আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো বা মুভির ট্রেলারটা নিয়ে কথা বলবো, সে মুভিটির হচ্ছে একটা অ্যানিমেশন মুভি। ঠিক আছে, অ্যানিমেশন মুভি বলতে অ্যানিমেশন মুভির একটা ভালো একটা জমানা আসতে চলেছে, আমি এটাকে বলতে পারি। এটা কারণ মহাবতার নরসিংহার পরে ঠিক আছে সব মানে যারা মেকাররা তারা বুঝতে পেরে গেছে যে অ্যানিমেশন মুভি দিয়ে হ্যাঁ ঠিক আছে এত বড় কালেকশান করা যায়। ঠিক আছে, সেটা তারা বুঝে গেছে। যেমন আমি একটা কথা বলি, যেমন দেখবেন আপনাদের পাড়ায় হয়তো কোনো আপনি একটা নতুন সেই বিজনেসটা নেই, আপনি সেই বিজনেসটা খুলে বসলেন। ঠিক আছে, বসার পরে দেখা গেল আপনার কাছে বহুত কাস্টমার হলো, এবং দেখবেন এক বছর না যেতে যেতেই দেখবে আপনার টাইপে আরও বহু দোকান বা ওই টাইপের ব্যবসা করে বসবে। সেরকমই যখনই একটা জিনিস হয়ে যায়, মানে একটা জিনিসের প্রচুর ইনকাম হয় বা প্রচুর আর্ন আসে, সেটা দেখা দেখি দেখবেন আরও অনেক সিনেমা অনেক আসতে চলে। সেরকমই যেহেতু মহাবতার নরসিংহ 40 কোটি টাকা সিনেমা 300 কোটি টাকা কামিয়েছে বা এত বিগ কালেকশন করছে, এরকম হাজার হাজার মানে ওরকম বড় বড় বাজেটে, মানে আমি যদি রিসেন্ট বলি ঠিক আছে অনেক ভিএফএক্সে খরচা করে। ঠিক আছে, অনেক কিছু আদিপুরুষ যেটা বলতেছি, অনেক টাকা খরচা করে এত টাকা খরচা করে কিছুই হয়, রেজাল্ট জিরো আসে। আর যখন ভালো স্টোরি, ভালো কাহিনী, ভালো রিসার্চ করে ঠিক আছে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো ভয়েস ওভার দিয়ে যখন এত সুন্দর কামিয়েছে, এবার সবাইকার মানে মোটে আরও যারা মেকার আছে তারা উঠে পড়ে লাগবে এরকম অ্যানিমেশন মুভি করার জন্য। সেরকমই একটা মুভি এসে গেছে নেটফ্লিক্স সিরিজে, যেটা 10ই অক্টোবর রিলিজ হবে। মুভিটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। ঠিক আছে, যেটা কুরুক্ষেত্র জানেন যে আমাদের যে ধর্মগ্রন্থ, ঠিক আছে ভগবত, যেটা কুরুক্ষেত্র মাঠ থেকে, কুরুক্ষেত্র যে থেকে সেইখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে বানিয়েছিল, সেখান থেকেই আমাদের ভগবত উঠে এসছে। ঠিক আছে, এটা 18 দিনের যুদ্ধ হয়েছিল, 18 দিনের যুদ্ধ এবং 18টা মহারথী এর মধ্যে যুদ্ধ করেছিল। ঠিক আছে, কেউ একবারে যুদ্ধের জন্যই মানে জেতার জন্যই যুদ্ধ করছিল, আবার কেউ সে তার কেউ বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বা কেউ নিজের নেত্রীর কাছে হেরে গেছে বা নিজের নেত্রীর কাছে হেরে গেছে। বিভিন্ন রকম যোদ্ধার বিভিন্ন রকম 18 রকম যোদ্ধার 18 রকম কাহিনী আছে, যেটা 18 দিন ধরে যুদ্ধটা চলেছিল। আচ্ছা, এইটাকেই মোটামুটি এটা কাহিনীটা কোনো হিন্দুদের আমি মনে করি কোনো হিন্দুদের এই মহাভারতের ব্যাপারটা বা কুরুক্ষেত্র যুদ্ধটা অজানা নয়, সবাইকারই কম বেশি জানা, এবং সেটাকেই ভালো করে আবার হয়তো রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানে বলে যে এখানে যে রাইটার আর ডিরেক্টর যে আছে সেটা হচ্ছে উজান গাঙ্গুলি মানে বুঝতে পারছেন যে এটা বাঙালিয়ানার ব্যাপার আছে, বাঙালি গন্ধ আছে। যদিও রাইটার এখানে ডিরেক্টরই ভালো গল্প আছে, যে ডিরেক্টর কীভাবে সেটাকে সিনগুলো করবে কেমনভাবে। রাইটার যদি বলতে যান মহাভারতের রাইটার, যে তার এইখানে রাইটার তো তারই হওয়া উচিত, মানে আমি মহর্ষি ঋষি ব্যাসদেবের কথা বলছি। ঠিক আছে, আচ্ছা এখানে রাইটার হিসেবে বলতে কথোপকথন যেগুলো, সেগুলো হয়তো সেগুলো তো যেগুলো ব্যাসদেব যেটা সেটাই তো একবারে লেখা হবে, সেটা তার নিজের মতো করে লিখছে, সেই হিসেবে এটা রাইটার। ঠিক আছে, আচ্ছা এটার পুরোটাই অ্যানিমেশন করতেছে হাইটেক অ্যানিমেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে নেটফ্লিক্স, আর হচ্ছে যে এটা নিচে নেটফ্লিক্স, এটা আপনারা পাবেনই। এটা বলে রাখি, এটা কোনো মুভি আকারে না, এটা সিরিজ আকারে পাবেন। ঠিক আছে, আমি যদিও যেটা অ্যানিমেশন যে করতেছি হাইটেক অ্যানিমেশন, এটা একটা পপুলার অ্যানিমেশন স্টুডিও বলা যেতে পারে। কারণ আর আমার হাইটেক অ্যানিমেশন আমি কেন বলছি হাইটেক অ্যানিমেশন ভালো অ্যানিমেশন, কারণ আমি যখন হাইটেক অ্যানিমেশন গুগল সার্চ করলাম তখন এটা দেখলাম যে এটা হেড অফিস কলকাতা। ঠিক আছে, কলকাতা থেকেই কত ভালো ভালো টিভি সিরিজ দিচ্ছে সেটা ভাবুন। এই হাইটেক অ্যানিমেশনের টিভি সিরিজের আন্ডারে কী আছে। প্রথমে বলে শিবা, বাচ্চাদের ফেভারিট একবারে খুব ভালো সিরিজ শিবা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে রুদ্রা বলে একটা আছে, গুরু ভোলে প্রচুর পপুলার একটা সিরিজ একটা। ঠিক আছে, টিভি সিরিজ একটা বাচ্চাদের প্রচুর পছন্দ। তার মাঝখানে পাণ্ডব বলে একটা করছিল, মানে এই পাণ্ডব মানে এই ধরনের এই কৌরব পাণ্ডবের উপরেই একটা অ্যানিমেশন করা আছে পাণ্ডবস বলে। তারপরে গাট্টু বাট্টু, মানে এই ধরনের অসাধারণ টিভি সিরিজ, অসাধারণ কার্টুন যদি বলা হয়, সেটা এই হাইটেক অ্যানিমেশন থেকে করা হয়েছে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে যে এখানের যে কুরুক্ষেত্র যেই টিভি সিরিজটা আসছে নেটফ্লিক্সে 10ই অক্টোবর, সেই হিসেবে দেখতে গেলে অ্যানিমেশন খুব একটা খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে এটা আশা করা যায়। আর ট্রেলার দেখে মোটামুটি খারাপ লাগেনি, ওটা ভালোই লাগছে। ঠিক আছে, আর এইখানে মনে করবেন এটা একটা বাঙালিয়ানের ব্যাপার আছে, কারণ এইখানে যে ডিরেক্টর আছে উজান গাঙ্গুলি, তার সঙ্গে আরও অনেক বাঙালি এর মধ্যে আছে।
আচ্ছা, এবার বলি যে যেটা আমার দেখা ঠিক আছে, যদি বলো কোনো ভালো অ্যানিমেশন মুভি বা সিরিজ, মানে যেগুলো মুভি সিরিজ, এগুলো কার্টুন না, তার মধ্যে কিন্তু আমার এখনও পর্যন্ত ঠিক আছে, মুভির যদি কথা বলেন নো ডাউট ঠিক আছে, অ্যাবসলিউটলি মহাবতার নরসিংহ কোনো কথা হবে না, ঠিক আছে। আচ্ছা, মহাবতার নরসিংহার মধ্যে শুধু অ্যানিমেশন ভালো ছিল তাই না, ঠিক আছে। আচ্ছা, মহাবতার যে নরসিংহ তার যে করেছিল, যে অ্যানিমেশনটা করা হয়েছিল, তো সেটা করা হয়েছিল কেলিম ভিএফএক্স থেকে করা হয়েছিল, যেটার হেড অফিস আছে ফরিদাবাদ হরিয়ানাতে, ঠিক আছে। তারা কেলিম করেছিল। আর এইটা হচ্ছে মোটামুটি ভেবে রাখবেন যে এই মহাবতার নরসিংহা তার যে প্রোডাকশন হাউস ছিল সেটা কে ছিল, আমার ডিস্ট্রিবিউটার যে হাউস ছিল সেটা কে ছিল না, হম্বেল ফিল্মস ছিল। হম্বেল ফিল্মস মানে জানেন, হম্বেল ফিল্মস মানে যে কান্তারা হয়েছে 2022 বা কান্তারা চ্যাপ্টার 1, এটা কিন্তু হম্বেল থেকেই মানে হয়েছে, ডিস্ট্রিবিউটার ছিল এর। তারা বুঝতেই পাচ্ছেন যে এটা কেন মহাবতার নরসিংহটা সেই লেভেলের হয়েছে। মহাবতার নরসিংহটা সেই লেভেলে হওয়ার আরও অনেক কারণ আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, উপযুক্ত জায়গায় উপযুক্ত গান, ভয়েস ওভার আর্টিস্ট, ঠিক আছে, তার সঙ্গে সাথে ভালো কেলিমের ভালো ভিএফএক্স তো ছিলই, সব মিলিয়ে মহাবতার নরসিংহটা একটা বিশাল। আর এটা বলে রাখি যে মহাবতার নরসিংহ কিন্তু ভগবান বিষ্ণুর যে 10 অবতার, তার এটা কিন্তু সে 7টা সিরিজ করতে চলেছে, এটা তার একটা অবতার দেখা হয়েছে, এরকম 6টা সিরিজ সে এখনও বার করবে মোটামুটি, এটা ভাবে রাখুন, ঠিক আছে। তাহলে মোটামুটি সে তা তো সেই লেভেলে হবে, কিন্তু তার মাঝখানেই হয়তো সে বের করার আগেই তার মাঝখানে হয়তো আরও অনেক অ্যানিমেশন সিনেমা এসে যাবে, সিনেমা বলুন বা সিরিজ এসে যাবেন। অ্যানিমেশন সিনেমাটা এমন একটা অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে এইটা, যে প্লাস পয়েন্ট একটা হচ্ছে যেটা সব এজের মানুষরা দেখতে পারে, ঠিক আছে। যে মোটামুটি একটা জ্ঞান এসে গেছে, সেই বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই অ্যানিমেশন দেখতে পারে, ঠিক আছে। অ্যানিমেশনটাকে সেই লেভেলে যদি করা যায়, ঠিক আছে। কারণ একটা যখন আপনি অ্যানিমেশন সিনেমাতে একটা ছেলেকে রেখে দেবেন, তার সঙ্গে তার মা যাবে, তার বাবা যাবে, ঠিক আছে। এবং আমি তো দেখছি যে অ্যানিমেশন সিনেমার সব মানে অ্যানিমেশনটা এমন জিনিস সবাই দেখতে পছন্দ করে, ঠিক আছে। সব ধরনের মানুষ দেখতে পছন্দ করে, ভালো হলে মানে অ্যানিমেশন সিনেমাটাকে যে এমনি যে সিনেমা যা হয়, কমার্শিয়াল সিনেমা আমাদের হয়, ঠিক আছে, সেইটার মতো করে যদি ভালো করে মহাবতার যে নরসিংহ যেটা কোনো হচ্ছে ভালো গান, ভালো ভয়েস আর্টিস্টে করা যায়, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো ভিএফএক্স, ভালো বিজিএম দিয়ে করা যায়, তাহলে কিন্তু একটা অসাধারণ হয়ে যেতে পারে। সেই জন্যই মহাবতার নরসিংহ হচ্ছে ইন্ডিয়ান বিগেস্ট অ্যানিমেশন মুভি হয়েছে, ঠিক আছে। এবং এইটা মোটামুটি সব মেকাররা বুঝে গেছে যে এরকম করে আর্ন করা যায়, এবং এরকম টাইপের অনেক সিনেমা আসতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলে দিই, আবার রিলায়েন্স এন্টারটেনমেন্ট সেও একটা মোটামুটি অ্যানিমেশন মুভি আনতেছে, সেটা ডিসেম্বর 2025 মানে এই বছরের শেষে আসতেছে। সেটার নাম হচ্ছে শ্রী রামায়ণ কথা, ঠিক আছে। সেও একটা আনতেছে। কিন্তু রামায়ণ কথাটা আমি যদি বলি, আমি আজকে রামায়ণ কথাটা ট্রেজার ছাড়ছে, রামায়ণ কথাটা যেটা দেখলাম, কিন্তু তার যে ভয়েস ওভার আর্টিস্ট আছে বা যার বিজিএম আছে, সেটা কিন্তু এই কুরুক্ষেত্র থেকে আমার কিন্তু অনেক বেটার লেগেছে। আপনারা যদি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখুন, ঠিক আছে। সব মিলিয়ে আপনারা দেখুন, কুরুক্ষেত্র অক্টোবর 10-এ এই টিভি সিরিজটা আসতেছে, ঠিক আছে। আপনাদের কেমন লাগলো আপনারা ট্রেলার দেখুন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমার মানে এই সমসাময়িক মধ্যে কিন্তু যদি বলেন মহাবতার নরসিংহ মুভি আকার বলে টিভি সিরিজ যদি কোনো অ্যানিমেশন যদি সিরিজ বলেন, তাহলে কিন্তু তার লেজেন্ড অফ হনুমান, যেটা হটস্টারে অ্যাভেলেবেল আছে, অসাধারণ। তার যে ভয়েস আর্টিস্ট আছে, তার যে মিউজিক আছে, কত ডিটেলসে কাহিনিটা বলছে, মানে আপনারা ভাবতে পারবেন। যদি না দেখে থাকেন, তাহলে তার লেজেন্ড অফ হনুমান অবশ্যই গিয়ে ঝটপট দেখে ফেলুন। খুব সুন্দর সিরিজ, মানে কোনো কথা হবে না, ঠিক আছে। এবার এটা কুরুক্ষেত্র আসছে নেটফ্লিক্সে 10 তারিখ, এটা কেমন হয় দেখা যাক। তারপরে আবার তো রিলায়েন্স এন্টারটেনমেন্ট সে দ্য রামায়ণ কথা আসতেছে, সেটা কেমন হয় সেটাও কিন্তু ভালো প্রমিসিং লাগছে। মোটামুটি অ্যানিমেটেড, ঠিক আছে, অ্যানিমেটেড সিনেমা আসতে থাকবে, ঠিক আছে। অ্যানিমেটেড স্পিরিচুয়াল সিনেমা আসতে থাকবে, ঠিক আছে। আপনারা দেখুন, আর আপনাদের ছেলে যারা ঘরে আছে, ছোটো যারা আছে, তাদেরকেও দেখান, তাদের ভালো লাগবে, কারণ এটা সব এজের মানুষদের জন্য তৈরি হয়, ঠিক আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ভালো সিনেমার ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।